কুষ্টিয়া অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে গিয়ে মালিক শ্রমিকদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয়েছে প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, মালিক শ্রমিকরা প্রশাসনকে বাধা দেওয়ার কারণ কি ছিল, কি বলেছেন প্রশাসন? ন্যান্সি, আসলে আজকে সকাল 11টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের যৌথ একটি অভিযান চালাতে যায় তারা অবৈধ যে ইটভাটা রয়েছে সেই ইটভাটাগুলোতে। কিন্তু যখন ভোমরা নামক এলাকায় পৌঁছায় তখন কিন্তু এখানকার যে ইটভাটার মালিক এবং শ্রমিকরা রয়েছে তারা কিন্তু প্রশাসনের পথ অবরোধ করে এবং দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো কিন্তু তাদের অবরোধ করে রাখে। সেখানে কোনোভাবেই কোনো ভাটাতে কিন্তু অভিযান চালাতে দেয়নি। প্রশাসন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, তখন কিন্তু জনতা উত্তেজিত হয়ে যায় এবং এমন একটি পর্যায়ে সৃষ্টি হয় যে প্রশাসন বাধ্য হয় অভিযান না করে কিন্তু চলে আসতে। তখন শুধুমাত্র কিন্তু প্রশাসন যারা ইটভাটার মালিক রয়েছে এই মালিকদের কাছে মুসলেখা নিয়ে এসে যে আগামী বছরে কিন্তু কোনো ধরনের কোনো অবৈধ ইটভাটা যেন এই ইউনিয়নে না চলে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এটি কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়ন। এই একটা ইউনিয়নেই কিন্তু 33টি ইটভাটা রয়েছে, যার মধ্যে 19টি ইটভাটাই কিন্তু রয়েছে চিমনির ইটভাটা, অর্থাৎ এগুলো এই 33টি ইটভাটাই কিন্তু অবৈধ। এরা এই মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, তারা কিন্তু এক প্রকার ক্ষমতা দেখিয়েছে প্রশাসনকে, অর্থাৎ ক্ষমতা দেখানোর ফলে কিন্তু প্রশাসন বাধ্য হয়ে এখান থেকে চলে এসেছে, প্রশাসন কিছু করতে পারেনি। এই বিষয়ে আমরা যারা অভিযানের টিমের সাথে ছিল আমরা তাদের সাথে কথাও বলেছি। তাদের যে দাবি যে আসলে দীর্ঘক্ষণ কিন্তু তাদের অবরুদ্ধ করে রাখা হয় এবং তারা 60 সদস্য, সেখানে র্যাব ছিল, পুলিশ ছিল এবং তা থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে কিছু করতে পারেনি। একসময় বাধ্য হয়ে কিন্তু তারা ফিরে এসেছে। তারা বলছে যারা এই যে অবৈধ ইটভাটা যারা চালাচ্ছে তাদের এবং যারা অভিযানে সরকারি কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে এবং তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপও নেবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় কিন্তু 170টির মতো ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র 15টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, বাকিগুলো একেবারে অবৈধ। তারপরেও কিন্তু দিনের পর দিন এই ভাটাগুলো চলছে। আজকে তেমনি এই সাদিপুর যে ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু অভিযানে গেছিল প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। সেখানে যেই ইটভাটার যারা মালিক এবং শ্রমিকরা রয়েছে তাদের বাধার সম্মুখীন হয়। এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ খবর এই বিষয়ে নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা অভিযোগের ব্যবস্থা করা হচ্ছে এবং তারা অভিযোগ দায়ের করবে এবং যারা বাধা দিয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল কুষ্টিয়ার ইটভাটার অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।